আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি মৃত মহিলার লাশ কেন জীবিত হয়ে একটি ঘরে গিয়ে ঢুকলো? প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইমাম আবু বক্কর বিন আবুদ দুনিয়া কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি হঠাৎ করে শুনতে পেল যে কবরের ভিতর থেকে একটি আওয়াজ আসতেছিল। আওয়াজটি এরকম ছিল, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করলো এটা তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরো কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝতে পারলো এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার ওই কবর থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত আছি। লোকটির কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো তোমরা আমার সাথে কবরস্থানে যাব। অতএব গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও আওয়াজ শুনতে পেল। সবাই এই কথার উপর বিশ্বাস হলো যে এই আওয়াজ কবরের ভিতর থেকেই আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, এখন এই অবস্থায় আমরা কি কবর খনন করতে পারবো কিনা? ইমাম সাহেব সবকিছুর বিস্তারিত শোনার পর বললেন, যদি এ কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা আছে তাহলে কবর খুলে দেখতে পারেন। এরপর সাহসী কয়েকজন লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করলো। কবরের মাটি সরানোর পর যখন একটি তক্তা সরানো হলো তখন দেখলো ভিতরের একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে। তার কাফন পচে গেছে এবং মহিলা বলছে, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভিতরে কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরলো। মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অনন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পিছনে পিছনে লোকজনও এসে পৌঁছালো। লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকলো যে দরজা তাড়াতাড়ি খুলে দাও। মহিলা জবাব দিল, দরজা খুলবো না। সবাই তখন বলল, কেন? তখন মহিলা বলল, দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী লোক যদি থাকে তাহলে যেন ভিতরে আসে। আমার অবস্থা অবলোকন করে। মহিলার কথা শুনে সবাই ভয়ে আতঙ্ক হয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসবো। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো ভিতরে প্রবেশ করলো। ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলো ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেললো। লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না, আর কোনো গোস্তও ছিল না, শুধু ছিল হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেললো। প্রত্যেকটি চুলের সাথে সাথে মাথার চামড়া উঠে গেল, সে কারণে আমার মাথার চুলও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলা ভয়ঙ্কর চেহারা, মুখের দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের দাঁতগুলো ছাড়া আর কোনো কিছুই দেখা না যায়। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছুই না থাকে তাহলে তাকে কেমন ভয়ানক লাগবে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এর জন্য শাস্তি স্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখলো তার হাতেরও পায়ের আঙ্গুলের কোনো অস্তিত্ব নেই, নখ নেই। মহিলাকে জিজ্ঞাসা করলো, সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলগুলো রঙিন করে পরপুরুষের সামনে
যাতায়াত করতাম, তাই আমার হাত ও পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। এই কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, মৃত। এরপর দ্বিতীয়বার তাকে কবর দেওয়া হলো। অতএব ভাই বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এ মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে।